ছাত্র আন্দোলনের সময় সংঘাত সহিংসতায় আহত সাংবাদিকরা কারওয়ান বাজারে মানববন্ধন করছেন। সেখানে আছেন সহকর্মী নাদিয়া শারমিন। সেখানকার সবশেষ খবর তার কাছ থেকে জানব। নাদিয়া, আহত সাংবাদিকরা কি বলছেন সেখানে এবং এই সহিংসতা নিয়ে তাদের বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। আসলে জানেন যে এই আন্দোলন, কোটা কেন্দ্রিক আন্দোলন এবং তার পরবর্তীতে যে অবস্থা তৈরি হয়েছিল, সব মিলিয়ে কিন্তু বেশ অনেক সাংবাদিক, প্রায় 250-র কাছাকাছি সাংবাদিক আহত হয়েছেন এবং 4 জন নিহত হয়েছেন। এই সব কিছুর প্রতিবাদে এই সাংবাদিকদের পাশে দাঁড়াতে আজকে যারা মাঠের সংবাদকর্মী রয়েছেন তারা নিজেরাই একটি মানববন্ধনের আজকে আয়োজন করেছেন এবং সেই মানববন্ধনে এই মুহূর্তে আসলে এই অবস্থান রয়েছে এবং তাদের পক্ষ থেকে এখানে যারা আহত রয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের পক্ষ থেকে কেউ না থাকলেও আহতরা রয়েছেন এবং আহত অনেকেই তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। দুপক্ষ থেকেই বা আন্দোলনকারী এবং আন্দোলনের বিপক্ষে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন তাদের প্রত্যেকেরই যারা আক্রমণের শিকার বা বিভিন্নভাবে আহত হয়েছেন তারা বিভিন্ন সময় এসেছেন এবং এই জায়গাগুলোতে তারা তাদের মতন করে জানানোর চেষ্টা করেছেন যে তাদের সাথে কি ঘটেছিল এবং এই বিষয়গুলো তারা প্রতিবাদ জানানোর চেষ্টা করেছেন। তার পাশাপাশি যারা এখানে রয়েছেন, যারা আহত হননি এখনও কিন্তু আহত হবার ঝুঁকির মধ্যে রয়েছেন, তারা তাদের এই ঝুঁকির কথাগুলো তুলে ধরেছেন, তাদের দাবির কথাগুলো, যে তাদের এই কাজের জন্য নিরাপত্তা খুবই জরুরি এবং সেটি আসলে সব পক্ষের বাস্তবতা তুলে ধরার জন্যই আসলে এই নিরাপত্তা জরুরি, কোনো এক পক্ষের জন্য নয়। এবং সেই কারণে তারা এখানে দাঁড়িয়েছেন যে সেই নিরাপত্তা যেন সব পক্ষ একসাথে নিশ্চিত করে এবং সেই ঘটনাগুলো যাতে আমরা বাস্তবে দেখতে পাই যে এই সাংবাদিকতা নিরাপদ হচ্ছে এবং সাংবাদিকতার মাধ্যমে যে অবস্থা তৈরি হয়েছে, বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে যে সাংবাদিকরা মাঠে যাচ্ছেন কিন্তু তারা অনিরাপদ বোধ করছেন সব পক্ষ থেকেই এবং এই সব পক্ষের যে অনিরাপত্তা বোধ, সেখান থেকে তাদের কাজ বিঘ্নিত হচ্ছে। তারা মাঠে ঢুকতে, বিভিন্ন জায়গায় ঢুকতে বিপদের সম্মুখীন হচ্ছেন। মাঠে বিভিন্ন পক্ষের গুলি বা বিভিন্ন পক্ষের আক্রমণ উভয় কারণেই তারা আহত নিহত হচ্ছেন। এই বিষয়গুলো তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে এটা যদি চলতে থাকে তাহলে আসলে বাস্তবতা তুলে ধরা কঠিন হয়ে উঠবে এবং এই কারণে তারা তাদের নিরাপদ করার জন্য দাবি জানিয়েছেন। আমরা একটু ভেতরে যারা আছে কথা বলে আসি তাদের সাথে, তারা কথা বলছেন। কিন্তু সেই কাচের ঘরে টকশোতে বসে তারা বিভিন্ন কথা বলছে, যারা আমাদের বাধা বিক্রি করে আজকে মনে করেন যে বিভিন্ন কর্মকাণ্ড করছে, তারা কেউ কিন্তু এখানে আসেননি। কারণ এখানে কোনো স্বার্থ নেই, এখানে কোনো আবদার নেই, শুধু এসেছি আমরা এখানে দুঃখের কথা বলতে, প্রতিবাদ করতে। আমাদের আপনারা শুনছিলেন যে যারা আন্দোলন করছেন এখানে বা যারা মানববন্ধন করছেন তারা তাদের ক্ষোভের কথাগুলো জানাচ্ছিলেন। এই জায়গাগুলোতে বিভিন্ন পক্ষের যে এই আন্দোলনে বিভিন্ন ভূমিকা, তার মধ্যে সাংবাদিকদেরকে এককভাবে টার্গেট করার বিষয়টিকে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এর প্রেক্ষিতে তারা। নাদিয়া, আপনি আছেন এই মানববন্ধনের সাথে এবং এই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সবশেষ খবর। দর্শক, ছাত্র আন্দোলনের সময় সংঘাত সহিংসতায় আহত সাংবাদিকরা কারওয়ান বাজারে মানববন্ধন করছেন। আমরা এতক্ষণ সরাসরি সেখানকার খবর জেনে নিচ্ছিলাম।